গত 2 দিন ধরে আবারও বিক্ষোভে পোশাক খাতের শ্রমিকেরা। আজও টঙ্গী, আশুলিয়া ও গাজীপুরের ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করেন তারা। গাজীপুর, আশুলিয়ায় বন্ধ অন্তত 65 কারখানা ভাঙচুরের চেষ্টার সময় সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন 6 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। ন্যূনতম মজুরি বাড়ানো সহ নানান দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় ফের বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা। সকালে বকেয়া বেতনের দাবিতে টঙ্গী আশুলিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। উপজেলার নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট গার্মেন্টসের কয়েকশো শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান। 25,000 টাকা বেতন দিতে হবে, 15% দিতে হবে, বছরে 5টা বেসিক ফুল দিতে হবে, 1000 টাকা হাজিরা বোনাস দিতে হবে, তারপরে যে 50 টাকা টিফিন বিল করতে হবে। 5টার পরে আমাদের ওভারটাইম লাগবে, মানে 6টার পরে আমাদের টিফিন বিল লাগবে। 15 তারিখ দিবে বলছিল, কিন্তু 15 তারিখ দেয় নাই। পরে 18 তারিখ আবার সেনাবাহিনী গেছে, বলছে 22 তারিখ, কালকে 22 তারিখ দিবে, কিন্তু কালকে তো দিল না। সেজন্য আজকে আমরা এখানে আসছি যে সেনাবাহিনী এটা সমাধান করবে, কিন্তু এটা আমাদের কোনো সমাধান পাচ্ছি না। কিন্তু আমাদের দেখেন, আমাদের আয়ের উৎস হচ্ছে আমাদের এই চাকরিটা। আমাদের ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে, ছোট বাচ্চা আছে, আমরা এখানে ঘর ভাড়া বাসা ভাড়া থাকি, মনে এখন দোকান বাকি খাই, কিন্তু সেগুলি তো আমাদের এখন 2 মাস ধরে 3 মাস ধরে হচ্ছে। বাসা ভাড়া না একটু আটকে রাখলাম, পরে দিব বললাম, কিন্তু দোকানদার ছোট বাচ্চা আছে, আবার হয়তো এই দোকানে পাওয়া যায়, অন্য জায়গা পাওয়া যায়, তখন এগুলো আমরা কি করে পাবো? আমাদের অফিসও খুলে না। অফিস খোলা তো একটা কথা ছিল যে বলে আজকে না কালকে দিব, তাও না, অফিসও খুলছে না, বেতনও দিচ্ছে না। মানে এটা আমাদের একটা দুটার মধ্যে রেখে দিচ্ছে আমাদের সমস্যা। তো এই সমস্যাটা আমাদের সমাধান করা দরকার, এটা হচ্ছে না আমাদের। একজন মানুষের ইনকামে কিন্তু হয় না। তাই এখন আমাদের দাবি হচ্ছে আমরা যে আমাদের বেতনটা হচ্ছে 25,000 টাকার মূল্য, এর সর্বনিম্ন হচ্ছে 23,500 টাকা। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, কিছু শ্রমিক নতুন নতুন দাবি তুলে পরিবেশ নষ্ট করছে, অন্য শ্রমিকদের কাজ করতেও বাধা দিচ্ছে তারা। অধিকাংশ শ্রমিক যারা আছে তারা কাজ করতে চায়, তারা কাজের জন্য আসে, কিন্তু কিছু উশৃঙ্খল শ্রমিক আছে যারা এটা বিপক্ষে আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে হাজির হচ্ছে। তো অধিকাংশ ফ্যাক্টরি, ইভেন আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে, সব শ্রমিকদের সব দাবি দেওয়াগুলো মেনে নিয়েছে। সড়কে শ্রমিকদের অবস্থানের কারণে সকাল থেকেই দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে কারখানাগুলোর সামনে যৌথ বাহিনীর সদস্যরা অবস্থান নেওয়ায় পরিস্থিতি শান্ত হয়। আমরা চেষ্টা করতেছি মালিকের সাথে শ্রমিকের সম্মিলনটা ঘটায় দেওয়া, যাতে দুই পক্ষ বসতে পারে, একটা পরিবেশ হয়, দুই পক্ষ বসে তাদের কথাবার্তাগুলো, ক্ষোভ যা আছে, যাই আছে, কথাটা বলতে পারে, নিজেদের মধ্যে যে দূরত্বটা এটা যেন ঘুচাইতে পারে। এছাড়া গাজীপুরের টঙ্গী ও বাঘের বাজার এলাকায়ও শ্রমিক অসন্তোষ চলছে। সকালে 12 দফা দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা, বন্ধ করে দেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের 8টি দাবি মেনে নিলেও বাকি 4টি দাবির পক্ষে অবরোধ অব্যাহত রাখেন আন্দোলনকারীরা। পরে যৌথ বাহিনীর সদস্যরা শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 3 জনকে আটক করে। শ্রমিক অসন্তোষ চলছে টঙ্গীতেও। 3 মাসের বকেয়া বেতনের দাবিতে খাপাড়া এলাকার সিজন ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা সকালে কারখানার সামনে বিক্ষোভ করেছেন। সিরাজুম মুনির শুভ, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।